হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6টা। তো আজকে সকাল 6টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো প্রত্যেক দিনের মতো কিন্তু আমি আজকেও আমার সকালবেলার যে ডেইলি রুটিনগুলো থাকে, মানে ক্লিনিং রুটিনগুলো, সেগুলো তো শুরুই করে দিয়েছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাইরের কাজগুলো সেরে এসেছি। আর এখন আমি বেশিরভাগ দিনই সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাইরের কাজগুলো শেষ করে তারপর ঘরের কাজ শুরু করি। কারণ বাইরে এতটাই রোদ্দুর উঠে যায় না, সকাল হতে হতে দেখবে বেলা হলে কিন্তু আর কাজ করতে ইচ্ছে করে না। মানে সকাল 6টা বাজে, এখনই এতটাই রোদ্দুর উঠে গেছে, মনে হচ্ছে যেন দুপুর 12টা-1টা বাজে। তো তাই ভাবি যে সকাল সকাল আগে বাইরের কাজগুলো সেরে তারপর ঘরের কাজগুলো করা যাবে। কারণ ঘরে তো রোদ্দুরের কোনো চিন্তা ভাবনা নেই, ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো করাই যাবে। তার জন্য আমি আগে বাইরের কাজগুলো সেরে তারপর ঘরে এসে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু আবার ঘরের কাজগুলো শুরু করি। তো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি বিছানা তুলে তারপর ঘরটা ঝাড় দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করতে। আর তোমরা আগের ব্লগে দেখেছিলে আমি রাত্রেবেলা মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই সকালবেলা আজকে সেদ্ধ করে যে ঘুগনি করব, তার জন্য দেখো মটরটা প্রেশার কুকারে সেদ্ধ করে তারপরে দিকে আলু ছোট ছোট করে আলু কেটে পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরের গুঁড়ো, মানে যা যা মশলা লাগে, তোমরা তো সবাই জানো ঘুগনি করতে কী কী মশলা লাগে। তো সেগুলো দিয়ে ঘুগনিটা করে নিলাম আর সঙ্গে করে নিলাম একটু পরোটা। এত গরমে যে পরোটা খাবো সেটা নিয়েও একটা চিন্তা। আর আমার না ঘুগনির সাথে পরোটা বা লুচি এটাই ভালো লাগে, রুটিটা অত খেতে ভালো লাগে না ঘুগনির সাথে। তাই গরমের মধ্যে কিন্তু আমি একটু পরোটাই করে নিলাম, সবার জন্য দুটো দুটো করে পরোটা করে নিয়েছি। আর তারপর দেখো ব্রেকফাস্ট তো তৈরি করা হয়েই গেল। তারপর সকালবেলা আবার গ্যাস ট্যাস মুছে, মানে ব্রেকফাস্ট তৈরি করার পরে আবার আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি, যাতে আবার পরের বার রান্না করতে আসলে একটু ভালো লাগে। দেখবে রান্নাঘর নোংরা থাকলে ভালো লাগে না। তাই আমি যখনই একটু রান্না করি বা চা করি, যা কিছু করি, সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা মুছে নিই আর অবশ্যই বাসনগুলো মেজে নিই, কারণ এইগুলো আমি রাখি না। আর রান্নাঘরটা যদি অগোছালো থাকে দেখবো পরের বার রান্না করতে আসলে নিজেরই একটু মনটা বা মুডটা খারাপ হয়ে যায়। আর যদি রান্নাঘর পরিষ্কার থাকে তো দেখবে নিজের মুডটাও একটু ভালো থাকে। আর দিনের বেশিরভাগ সময় কিন্তু আমাদের রান্নাঘরেই কেটে যায়। তো সব সময় চেষ্টা করি রান্নাঘরটাকে একটু ভালোভাবে পরিষ্কার রাখতে। মানে আমাদের ঘরের মহিলাদের দেখবে বেডরুমের থেকেও বেশি সময় রান্নাঘরেই কেটে যায়। বেডরুম আমরা কতক্ষণ থাকি বলো, যতক্ষণ রাত্রে ঘুমাই বা দুপুরবেলা একটু রেস্ট নিই, এইটুকুনি সময়। তাছাড়া বাকি সময় কিন্তু আমাদের রান্নাঘরের বেশিরভাগ সময়টা কেটে যায়। তো যাই হোক, গ্যাস ট্যাস পরিষ্কার করে সকালবেলা ব্রেকফাস্ট তো সবার খাওয়া হয়েই গেল। তারপর খাওয়ার পরে যে চায়ের বাসনগুলো ছিল, তারপর সকালবেলা ব্রেকফাস্টের বাসনগুলো, সেগুলো কিন্তু আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কারণ আমি বাসন আগে রেখে দিতাম, বুঝতাম না যখন মানে কম বুঝতাম যে কাজ কোনটার পরে কোনটা করলে আমার ভালো হবে বা কাজটা এগিয়ে যাবে, তখন কিন্তু আমি বাসনগুলো রেখেই দিতাম সকালবেলা। ভাবতাম যে একেবারে মাজবো, বারবার কেন বাসন মাজবো, ভাবতাম একেবারে মাজবো পরে। তো এই করে করে অনেকটা বাসন জমে যেত আর আমার বেসিনে মাজতেও কষ্ট হতো, কারণ ছোট আমার সিঙ্কটা একটু মাজতে কষ্ট হয়। আমি বারবার অল্প অল্প করে ধুয়ে ধুয়ে বাসনগুলো পরিষ্কার করে নিই। তো যাই হোক, ওদিকে রান্নাঘরটার পরিষ্কার করে এসে তারপর সোনামাকে কিন্তু একটু সকালবেলা একটু পড়াতে বসলাম। কারণ ওর আন্টি তো সকালবেলা আসে সোনামায়ের, কিন্তু আজকে আসবে না। তাই আমি ভাবলাম আন্টি যখন হোমওয়ার্কগুলো দিয়ে গেছে তখন আমি করে ফেলি, তাহলে কাজটা এগিয়ে যাবে। কারণ আমি সন্ধ্যাবেলা নিয়ে বসি আর সকালবেলা আন্টি পড়ায়, দুবেলায় পড়ানো হয়ে যায় আমার। আমি ভেবেছিলাম আন্টিকে দুবেলায় দেবো, কারণ সকালবেলা একদমই সময় পাই না আমি, সংসারের কাজকর্ম করতে করতে সময়ই পাওয়া যায় না পড়ানোর। বিকেলবেলা যাও একটু টাইম পাই, তার জন্য আন্টিকে সকালবেলায় করে দিয়েছি আর আমি বিকেলবেলা পড়াই। বিকেলবেলা অতটা কাজের চাপ থাকেও না আর ধীরে সুস্থে পড়ানোও যায়। তো আজকে কিন্তু আমি কাজের ফাঁকে সোনামাকে হোমওয়ার্কগুলো করিয়েই নিলাম, আন্টি যখন আসবেই না, নাহলে পড়ার অভ্যাসটা নষ্ট হয়ে যাবে। তাই সকালবেলায় অল্প একটু সময় পড়িয়ে নিলাম, শুধু হোমওয়ার্কগুলো করিয়ে ছেড়ে দিলাম।
তারপর সোনামাকে পরিয়ে এসে কিছু জামা কাপড় ছিল, মানে বেড কভার চেঞ্জ করেছিলাম ওই ঘরের, তো সেটা একটু ভিজিয়ে নিচ্ছি গরম জল করে। আর আমি যখনই সুতির বেড কভারগুলো, মানে কটনের বেড কভারগুলো যখনই কাচি, তখনই কিন্তু আমি উষ্ণ গরম জল করে ভিজিয়ে রেখে দিই কিছু সময়, তারপর জামা কাপড়গুলো কেচে নিই। তাহলে কাচাকাচি করতে অতটা কষ্টও হয় না, বেশি পরিশ্রমও হয় না। তার জন্য আমি আগে ভিজিয়ে নিই একটু গরম জলে, তাহলে অল্প একটু কাচাকাচি করলে পরিষ্কার হয়ে যায় জামা কাপড়। আর সাদা ড্রেসগুলো তো ভিজাচ্ছি, সোনামার তো স্কুল সামনেই, তো ওর ড্রেসগুলো ভাবছি কেচে দেবো, তো ভিজালাম, আবার একটার গায়ে আরেকটার রং না লেগে যায় আমি সেটাই ভাবছি। এক বালতিতে তো সমস্ত জামা কাপড় ভিজিয়ে দিলাম, কারণ এই করে করে আমার কাছে অনেক সাদা জামা নষ্ট হয়ে গেছে। মানে আমার ছেলের সুন্দর সুন্দর শার্ট বলো, তারপরে এমনি হলুদ মানে লাইট কালারের যে ড্রেসগুলো, সেগুলো কিন্তু আমার অনেকগুলোই নষ্ট করে ফেলেছে আমি এইভাবে কাচতে কাচতে। তো এদিকে দেখো, ওদিকে কাজটা সেরে তারপর স্নান পুজো সেরে আবার দুপুরে রান্না করতে চলে এলাম। স্নান পুজোটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর সারাদিনের যা যা কাজ করে সমস্ত কিছু আর শেয়ার করা যায় না। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করলাম আজকে, আমি কিন্তু মাংসটা আজকে অন্যরকম স্টাইলে রান্না করলাম। তোমরা দেখতেই পেলে আমি মাংসটা ধুয়ে তারপর প্রেশার কুকারে আলু দিয়ে, মাংস দিয়ে, একটু রসুন বাটা, আদা বাটা আর একটু নুন দিয়ে একটুখানি তেল দিয়ে মাংসটা আগে কিন্তু একটা সিটি মেরে নিলাম। এটা কিন্তু মুরগির মাংস, তবুও আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে নিলাম। আর ওদিকে কড়াইয়ে আবার দিলাম পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরের গুঁড়ো, মিট মশলা, মানে যা যা লাগে, নুন, হলুদ, সমস্ত কিছু, একটু টমেটো সস, সমস্ত মশলা ভালো করে কষিয়ে তারপর যে সেদ্ধ করা মাংস আর আলুটা ছিল সেটাকে দিয়ে আবার ভালো করে কষাবো একটুখানি। আর যে মাংস সেদ্ধ করার যে জলটা সেটা আমি রেখে দিয়েছি, দেখো এই জলটা দিয়ে কিন্তু মাংস আমি সেদ্ধ করব পরে। আর সত্যি মাংসটা এইভাবে রান্না করে যে এতটাই টেস্ট হয়েছে। আর দেখো কিছু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি আমি। সত্যি দারুণ হয়েছিল মাংসটা। আমি ভাবি যে প্রত্যেক দিনই একই রকম মাংস রান্না করে খাই, আজকে একটু অন্যরকমভাবে করি। তো এইভাবে করে দেখি সবাই ভালো খেলো বাড়িতে মাংসটা। অন্যদিন আমাদের মাংস কেউ খেতে চায় না, রাতে তো তোমাদের দাদাভাই খেতেই চায় না, কিন্তু এইভাবে রান্না করার পরে কিন্তু রাতেও খেলো তোমাদের দাদাভাই রুটি দিয়ে মাংস। তো রাতেরটাও আমি আজকে আর শেয়ার করিনি। তারপর দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে বলবে, আর তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।